মৌলভীবাজারের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 9.6 ডিগ্রি সেলসিয়াস। বেলা গড়িয়ে সূর্যের আলোর দেখা মিললেও কাটছে না শীত অনুভূতি। এ নিয়ে আজ জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালেহ এলাহি কুটি। কুটি, শীতের দাপটে জনজীবনে কি প্রভাব পড়ছে? ডানা, আপনাকে একটা বিষয় জানাতে চাই যে গত 2 দিন যাবৎ মৌলভীবাজার 10 ডিগ্রির নিচে তাপমাত্রা উঠানামা করছে। আজকে সকাল 9টায় মৌলভীবাজারের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বনিম্ন 9.6 ডিগ্রি সেলসিয়াস এবং গতকালকে ছিল 9 ডিগ্রি 9.2 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গত কয়েকদিন যাবৎ সূর্য দেখা মিললে সূর্যের তাপ অনেকটা অনুভূত হচ্ছে না, যার কারণে অনেকটাই শীত অনুভূত হচ্ছে। শীত অনুভূত হওয়ার আরেকটি কারণ হচ্ছে, যেটি হচ্ছে যে কনকনে বাতাস এবং কুয়াশা আচ্ছন্ন থাকে আকাশ, যার কারণে শীতটা অনেকটাই অনুভূত হচ্ছে। এই শীতের কারণে মানুষের দুর্ভোগ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ যারা, তারা অনেকটাই কাজে বের হতে পারতেছেন না ঠান্ডার কারণে। এবং এই মৌলভীবাজারের যে বাস্তব অবস্থা যেটা হচ্ছে যে শীত বস্ত্র যেটা দেওয়া হয়েছে সেটা প্রয়োজনীয় তুলনায় অনেক কম। কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে, জেলা প্রশাসন বলেছেন যে এই বিষয়ে তারা প্রয়োজনীয় কম্বল বিতরণ করতেছেন, কিন্তু যে খেটে খাওয়া মানুষ যারা, বিশেষ করে চা শ্রমিক জনগোষ্ঠী, তারা এখন পর্যন্ত কোনো শীতবস্ত্র না পাওয়ার পরিপ্রেক্ষিতে তারা অনেকটাই শীতে অনেকটা কষ্ট পাচ্ছে। কথা বলেছিলাম মৌলভীবাজার 250 শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথে। তিনি বলেছেন যে প্রতিদিনই প্রায় রোগী বাড়ছে এবং শীতকালীন রোগীর সংখ্যা গত 1 সপ্তাহ ধরে অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং যার কারণে তারা নিয়মিত চিকিৎসা দিয়ে যাচ্ছেন। অর্থাৎ মৌলভীবাজারের শীতের প্রকোপ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। সূর্যের আলো দেখা যাচ্ছে না, দেখা গেলেও সূর্যের তাপটা অনুভূত হচ্ছে না। এই হচ্ছে মৌলভীবাজারের শীত নিয়ে সর্বশেষ।